হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর আপনারা খুব রাগ করেন বলুন যে আমি এত কম ভিডিও দিই। আসলে কি বলুন তো, মানে অনেক কিছু ঘেটেছিল আমার, আসলে অনেক কিছু প্রবলেমের জন্য, যার জন্য মানে ভিডিও দেওয়া হয়নি। আমি কিন্তু আমার জানেন তো যে হিন্দি চ্যানেলটা আছে চন্দ্রিমাস কুকিং অ্যান্ড হোম, সেখানে দিই মোর অর লেস, মানে শর্টস তো দিই, আর লং ভিডিও ওরকমই মাঝে মাঝে দিই আর কি। তো আমি জানেন এই বাজারে গেছিলাম, বেসিক্যালি এখন ছেলের তো স্কুল হয়ে গেছে, মানে বাসে করেই যায় 7 থেকে। তো আমি না আসার সময় এখানে মানে কলা নিয়ে এসেছি, দেখুন 50 থেকে 60 টাকা করে কিলো 1 কেজি কলা। এখানে সব কলা না কেজি দরে বিক্রি হয়। আর বাইরে যখন গেলে না আমার বাজারে মানে করতে করতেই টাকা ফুরিয়ে যায়। দেখুন এটা 20 টাকা, কি সুন্দর না, ফ্রেশ, মানে পুরো একটা বাঞ্চ আর কি। এরকম মানে প্রচুর আমি মানে বাজার করি, আর মানে হাতে করে করে মানে নিয়ে নিয়ে দেখতে একটা দারুণ লাগে। আর এই যে শিকড়গুলো না, এটা একটা পুরো টব টাইপের কিছুর মধ্যে জল দিয়ে রেখে দিলে ফ্রিজে অনেক দিন থাকে, যদি ফ্রিজটা মানে ডেফিনেটলি বড় হয়। নাহলে গোড়া কেটে টিস্যু পেপার দিয়ে মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেও ভালোই থাকে। আর আমি তো আগে ছেলের যখন স্কুলে যেতাম মানে 3 কিলোমিটার হাঁটতাম, এখন আর হাঁটাটা হচ্ছে না, যার জন্য একটু মানে মোটা হয়ে গেছি মনে হয় আমার, যেটা মোটা হওয়া ভালো জিনিস নয়। হ্যাঁ, আর কি বলুন তো, আমার ওয়েট সারা জীবনই 42 থেকে 45 এর মধ্যে ঘোরাফেরা করে। এখন 44 হয়ে গেছে। মোস্টলি আমার মানে জন্ম থেকে, বিয়ের পরের থেকেই 42 থেকে, মানে বিয়ের সময় থেকেই, বিয়ে আগে থেকেই আর কি 42 44 এরকমই থাকে। আর এটা হলো কত 20 টাকা নিয়েছে। আমাদের এখানে কী ভালো ভালো জানিস, শাকের আলাদা দোকান আছে, মানে নানা রকমের শাক পাবেন এখানে। তো কিছু কিছু শাক মানে নোটে শাক, এগুলো না এখানে পাওয়া যায় না খুব একটা। আর অনেক কিছু শাক এখানে, মেথি শাক, পালং শাক, লাল শাক, তারপরে পুঁই শাক, তারপর ওদের সব নানা রকমের শাক যেগুলো আছে, মানে সজনে ডাঁটার যে ডাঁটাগুলো হয় না, ওগুলো ওরা খুব খায় এখানে, সেই শাক এখানে পাওয়া যায়। আরও প্রচুর টাইপের শাক পাওয়া যায়। আর এইটা হলো দেখুন থাই গোয়াভা এটা বলে। হ্যাঁ, মানে এই গোয়াভাগুলো কেন আমি নিয়ে বলুন তো, পেয়ারাগুলো খুব মিষ্টি হয়, আমি না টক জাতীয় খাবার খেতে পারি না, অ্যাসিডিটি হয়। তো এগুলো 80 টাকা 100 টাকা, মানে শপিং মলে কিনলে এগুলো 200 250 টাকা করে কিলো, ডিপেন্ড করে শপিং মলের উপরে। আমি জেনারেলি এগুলো আর শপিং মল থেকে মাঝে মাঝে কিনে নিয়ে আসি যখন উপায় থাকে না, আদারওয়াইজ আমি এখান থেকে কেনা পছন্দ করি। এগুলো 80 টাকা 100 টাকা, একটু কম প্রাইসে পাওয়া যায় আর কি। আর মধ্যবিত্তদের সংসার বলুন, মানে একটু তো আপনাকে চললে মানে বুঝে সংসার করতেই হবে, কেননা একার ওপর সংসার, বর পুরো মানে সামলায় আর কি, সমস্ত এত লোন টোন হ্যানা ত্যানা, বাড়ির জমি সব লোন টোন। তো ছেলের সব পেছনে খরচা প্রচুর, সবার পেছনে যার যা খরচা আছে সব কিছু মিলে মানে আমার কি ইনকাম বলুন তো, আমার তো ফিক্সড ইনকাম নয়, আর আমি যখন আসি সেইভাবে আমি সংসারে কন্ট্রিবিউট করি না, মাঝে মাঝে কিছু কিনে দিলাম বা কিছু এটা। আর টমেটোগুলো 40 টাকা করে কেজি। এখন অবশ্য টমেটোর অনেক দাম বেড়ে গেছে, কোনো কোনো জায়গায় 70 টাকা, আমাদের অনলাইনে তো 80 টাকা দেখাচ্ছে জানেন। তো মানে অনলাইনে, আমি অনলাইনেও যেমন প্রচুর কিনি, অফলাইনেও কিনি। অনলাইনে কী কী জিনিস ভালো বলুন তো, এই যেমন আপনি মানে মানে এরিয়াল ফেরিয়াল এইসব যেসব জিনিসপত্র থাকে, গ্রসারি, সেগুলোর দাম অনেক কম থাকে। আবার কোনো কোনো সময় অনেক ভেজিটেবলসের দামও কম থাকে, কিন্তু আলু পেঁয়াজের বিভৎস দাম। আলু পেঁয়াজ টমেটো আমি অনলাইনে কিনতে পারি না, এত দাম। ডিম বান হ্যানা ত্যানা সাবান, কাপড়ের সাবান, ডেটল মেটল হ্যানা ত্যানা সব, এগুলো কম দাম থাকে অনলাইনে। আর আমি না এই বললাম যবে থেকে সুগার হয়েছে, হাই প্রোটিন ডায়েটের মধ্যে আমি এই সমস্ত টাইপের ডালগুলো একসঙ্গে মিক্স করে রেখে দিই। এগুলো গরম জলে ভালো করে ভিজিয়ে তারপরে বয়েল করে একটুখানি ওই মানে নেড়ে নিই আর কি, জিরে যে সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটু জিরে টিরে দিয়ে নেড়ে নিই। মাঝে মাঝে ম্যাগি মশলা ইউজ করি, কিন্তু ম্যাগি মশলা খাওয়া ভালো না। মাঝে মাঝে টেস্টের জন্য ইউজ করে দিই, ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিই, শসা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিই না, টমেটো ফমেটো এসব। আর আমি এইগুলো মানে প্রিপারেশন করে রাখি, কী বলুন তো, তাহলে সুবিধা হয় মানে টিফিন দিতে আর কি ছেলেকে স্কুলে। তো এই আর কী বলুন তো, এটা তো বোধহয় সব মেয়েরই মানে অধিকার, বরের পকেট সার্চ করে যদি কিছু পাওয়া যায় বেশ ভালোই লাগে বলুন, একটা উপরি ইনকাম। আর এটা যদিও আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওরই একটা ক্লিপস আপনাদের সঙ্গে তুলে ধরলাম, কিন্তু এখন মোরালেস যেমন তেমন করে মাথায় হাত বুলিয়ে যেভাবে হোক এক্সট্রা টাকা পেলে বরের থেকে মন্দ লাগে না। আর দেখুন এগুলো না বিশাল বড় বড়, এগুলো বুঝতে পারছেন কিনা আমরা জানি না। আতাগুলো দারুণ, 100-150 টাকা করে কিলো, অনলাইনে আরও দাম 250 এরকম। এই যে আকাশি লঙ্কাগুলো দেখছেন না, এই আকাশি লঙ্কা এখানে একটা জায়গায় নিয়ে বসে, আমি সেদিনকে গেছি নিয়ে এলাম।
ভীষণ ঝাল। আর এখানে তো মিষ্টি জানেনি, মিষ্টির মানে আমাদের এই চত্বরে মিষ্টির দোকান নেই, মিষ্টি দোকান মানে বেকারি মিষ্টি, ওদের সব মিষ্টি পাওয়া যায়, নর্মাল আমাদের বাঙালি মিষ্টি পাওয়া যায় না, অনেকটা দূরে। তো আমি ঘরেই বানিয়ে নিই, ড্রাই যে কোকোনাটগুলো পাওয়া যায় না, সেই কোকোনাট একটুখানি দুধ, এই ক্ষীর, সব কিছু মিলিয়ে একসাথে একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে তারপরে গুঁড়ো এলাচ দিয়ে খুব ভালো হয় আর কি। তাড়াতাড়ি মানে শনিবার তো কিছু না কিছু স্পেশালি বানাতেই হয়। তোকে কুকুর কিনে দিতে। আর এই যে ক্লিপসটা আছে না, এটা 2-3টে উইকের মিলে সব কিছু মিলে মিশিয়ে, কেননা এর মধ্যে আবার একটু আমার মানে আমার ফ্যামিলি একজনের শরীর খারাপ হয়ে গেছিলো, তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই আর কি চলছে। আপনাদের কেমন কি চলছে? ব্যাঙ্গালোরে তো ভালোই শীত পড়েছে। এখানে শীত মোরালেস সারা জীবনই থাকে, এই শীতকালে একটু বেশি শীত পড়ে, এই যে আর কি। হ্যাঁ, দেখছেন এটা বেশ গাঢ় হয়ে গেছে। এটা একটুখানি হালকা করে নারকোল একটুখানি ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, গোল গোল পাকে সুন্দর করে দেওয়া যায়। আমি এখন পাটিসাপটা বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে পাটিসাপটা বানাবো। তো যেটা হয় আমি ময়দারই করি স্পেশালি, ময়দার মধ্যে মৌরি ফোড়ন দিয়ে একটুখানি চিনিও গুলে নিই, আর সুজি দিলে ভালো, সুজি দিইনি, এবার সুজিটা ফুরিয়ে গেছিলো। তো এটার মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন, ফ্রেশ নারকেল কোড়া খুব ভালো হয় আর কি। তো আমি এত কিছু দিইনি, এটা দিয়ে আমি চা করে নিচ্ছি। ওই সাইডে আমার চা আলাদা, আমি দুধ ফুদ দিই না, আমার আর বাচ্চার চা। তো এই আর দেখুন, আর শীতকালে যদি একটু পাটিসাপটা, একটু পুলি এসব না হয় তো বাঙালিদের চলে না বলুন। আমি সবসময় বাঙালি কেন বলি বলুন তো, এখানে থেকে না ব্যাঙ্গালোর আজ আমি অনেক বছর হলো, প্রায় 17 বছর। তো 17 বছরে আমি আমার বাংলাকে, আমার ওয়েস্ট বেঙ্গল, আমার কলকাতাকে আমি খুব মিস করি। কলকাতার প্রতিটা রোড সাইড খাওয়া ছোটোবেলায় খেয়ে এসেছি, যদিও পেটের অবস্থা আমার হালাত দারুণ, তা সত্ত্বেও কলকাতার খাবারকে আমি খুব মিস করি, মনে প্রাণে কলকাতাকে ভালোবাসি। জানেন আমি কলকাতা ছেড়ে আসতাম না, কিন্তু কি বলুন তো, আসতে বাধ্য হয়েছি, চাকরি নেই। কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে তো একটাই সমস্যা, মানুষের চাকরির অভাব, বিজনেস নেই, কোনো চাকরি নেই। তো মানুষ এখানে বিশ্বাস করবেন না, এখানে যারা কাজের মানুষ, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমাদের বিল্ডিংয়ে মানে এই অ্যাপার্টমেন্টে অন্তত মানে প্রায় 10 জন মতো বা কাজের লোক, বাঙালি আর কি, এত বাঙালি এখানে। হ্যাঁ, 70 জন অলটুগেদার আসে, এক একজনের বাড়িতে এক একজন আসে, তো তার মধ্যে 10 জন না 15 জন, এক্স্যাক্টলি বলতে পারবো না, এরকম বাঙালি, মানে এত চলে এসেছে সব জায়গা থেকে। আর এখানে তো আলুর চপ পাওয়াই যায় না, ওইসব ওদের বোন্ডা শক্ত, মানে খেতে গেলে দাঁত ভেঙে যায়। আমি ওদের যে বোন্ডাগুলো, কিছু কিছু জিনিস ওরা ভালো বানায়, কিন্তু ওদের যেমন কাবাব এখানে খুব দারুণ বানায়, মানে চিকেন কাবাব, কিন্তু এই বোন্ডাগুলো আমি খেতে পারি না, জানেন, আমার দাঁত ভেঙে যায়, মানে সেরকম টেস্ট নেই। সেই জন্য আমি ঘরেই আলুর তরকারি, মানে আলুর যে মানে চপ বানিয়ে নিয়েছি, তার প্রিপারেশনই চলছে বেসিক্যালি। সেই কি হোটেলের মতো কি আর টেস্ট হয় না, কিন্তু মানে চায়ের স্বাদ ঘোলেই মিটিয়ে নিই, কী করবেন বলুন। এই দেখুন, খারাপ হয় না খুব একটা, এতদিন ধরে রান্না করছি, মোরলেস ঠিকঠাকই হয়। আমার বর আবার জানেন তো ভীষণ ফুডি, ও মানে এধার ওধার, মানে আমি তো বলি তুমি না এইসব আইটি সেক্টরে চাকরি না করে তুমি বরঞ্চ এইসব ফুড ব্লগার বা এসব হতে পারতে না, বা শেফ হতে পারতে। তোমার বেসিক্যালি ও কোন মানে গান করবে, গান করতে করতে কুকিং করবে, আবার বারে বারে টেস্ট করবে, মানে ওর ব্যাপার স্যাপারে। আর আমাদেরকেই রোজ করতে হয়, আমরা একটা ঘ্যাত দিয়ে দিই, ওর ওরকম নয়, ও রান্না করে ভালোবেসে। আমাদের হলো করতে হয়, তাই করি মাঝে মাঝে ভালো, মানে ইয়ে করি আর কি। তো যাই হোক, এই চলছে। আর কপি টপি তো রান্না ফান্না হয়। ব্যাঙ্গালোরে কী বলুন তো, লোকে ভাবে ওপর থেকে দেখলে খুবই চকচকে ঝকঝকে, এখানে স্কুলের ফিস দিতে গিয়ে না মানুষের জান মানে মানে ইয়ে হয়ে যায়, মানে একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, বিশ্বাস করবেন না, ক্লাস আমাদের এখানে সবাই পড়ে, তো সেই জন্য বলছি, ক্লাস 1-এর না 2-তে পড়ে, তাদের দুজনের ফিস হলো বছরে 9.5 লাখ এরকম। হ্যাঁ, আর 8-9-এ পড়লে এদেরই এখন মানে সবচেয়ে কম এদের 1.5 লাখ মতো, সব কিছু নিয়ে বাস টাস নিয়ে 1.5-2 লাখ এখন সব জায়গায়, মোর অর লেস নর্মাল স্কুল বলছি, আর 3.5-4 লাখের মধ্যে। যদি ইন্টারন্যাশনাল স্কুল মানে আইবি বোর্ড এগুলোতে দেন, ওগুলোতে আমি দেখছিলাম, আমি ইভেন সেখানে মানে সবচেয়ে দামি স্কুল এখানে নাম করা, সেগুলো 21 লাখ না 22 লাখ এরকম, আর জেনারেলি সব 12 লাখের মধ্যে আর কি, 6-7 লাখ থেকে 12 লাখ 13 লাখের মধ্যে, বুঝতে পারছেন। এবং আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরাই যায় ওখানে, কিন্তু
মানে আমাদের এখানে কতগুলো স্কুল আছে, আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম, মানে এ বলছে যে টাকার ব্যাপার না, ব্যাপারটা হলো আইবি বোর্ড পড়ে কী হবে, আইবি বোর্ড তো আমরা তো বিদেশে পাঠাবো না, বিদেশে গেলে নিজে যাবে, আমরা মানে সিবিএসসি পড়েছি তো সেটাই আমরা ভালো, আমাদের ইন্ডিয়ান বোর্ড সেইভাবেই আমরা অভ্যস্ত। তো যাই হোক, আর আমি না মুড়িটাকে নিয়ে মাঝে মাঝে না এরকম করে ঝালমুড়ি টাইপের করে নিই, মানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে সমস্ত দিয়ে দিই, একটু কারি পাতা দিয়ে দিই, দারুণ হয় জানেন। একটুখানি ওপর থেকে চানাচুর টানাচুর দিয়ে সব কিছু করে মুড়িটাকে জাস্ট ওপর থেকে একটুখানি ইয়ে করে নেবেন, মশলাটা দিয়ে মাখিয়ে নেবেন, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা এসব দিয়ে, আলু থাকলে আলু দিতে আমার খুব ভালো লাগে, ভালো হয় খেতে। আর সকালবেলা এইটা হলো শনিবারের আরেকটা মানে শনিবারে এখন বললাম না যে একটা কাজের জন্য দুটো খাবার বানাচ্ছিলাম, ছেলের আর বরের। এটা হলো বরের সিমুই আটা দিয়ে, আর ছেলের জন্য পোহা বানিয়েছি। এটা চা হচ্ছে, এটা আলুর দম, আর মিষ্টি তো ওরকম করেই রাখি আমি। এই চলা হয় আর কি, শনিবারে কিছু না কিছু স্পেশাল বানাই আমি সবসময়, আর এমনি বাইরে প্রচুর খাওয়া হয়ে যায়। এখন কিছু 1 মাস রেস্ট্রিকশান আছে, আর তার জন্য বেশি বেশি ঘরে ঘরে রান্না দেখবেন আপনারা। তারপরে আবার নর্মালি যেরকম খাবার সেরকমই খাবো। তো সব কিছু তো আতুপুতু করে রাখলে সবাইকে কী বলুন তো, আমাদের শরীরকে জন্য বেশি আতুপুতু করি না, শরীর পেয়ে বসে। বাইরে খাওয়া আমি ভালো কখনোই বলছি না, কিন্তু সব সময় যদি ভাবেন এখানে আমার ডাস্ট অ্যালার্জি, ওখানে আমার এই অ্যালার্জি, আমার সবচেয়ে জানেন আমি এত জায়গায় মানে আমি ঘুরেছি, বা এত জায়গায় ডাক্তারের সাথে মিট করেছি, এত মায়ের সাথে মিট করেছি, আমি এটা বুঝেছি, বা যদি আপনার বাচ্চাকে মানে প্রথম দিন থেকে মানে যখন সে চলতে ফিরতে পারে একটু বাইরে ছেড়ে রাখেন, তার এক্সপোজার যদি বাইরে বেশি হয়, এবং আপনি সব ছোটোবেলা থেকে সব খাবারে তাকে অভ্যস্ত যদি করেন অল্প অল্প করে, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্রেস্ট ফিড, অ্যাটলিস্ট জন্মানোর পরে, যেটা আমরা বাঙালিরা অনেকেই করি না, 2 ইয়ার্স তো মিনিমাম যদি ব্রেস্ট ফিড করান, দেখবেন শরীর খারাপ হবে না এরকম নয়, বছরে 1 বার 2 বার তো শরীর খারাপ হবে কম্পালসারি, কিন্তু কনস্ট্যান্ট একটু এধার থেকে ওধার হলেই হাঁচি, এধার থেকে ওধার হলেই কাশি, এধার থেকে ওধার হলে অ্যালার্জি বেরিয়ে গেলো, এইসব হবে না, মাটির সাথে খেলতে দিন। শীতকালে গরম গরম এবং চিকেন স্টু কি ভালো লাগে না বলুন, সব কিছুতে পাতলা করে, এটা বড় একদম সুরুত করে খাচ্ছে, ওকে 2টো ব্রেড দিয়ে দিয়েছি, আর আমরাও এরমভাবে খেয়ে নিচ্ছি, ওপরে একটুখানি মাখন, একটু গোলমরিচ চুনে, দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখুন বেল বাজছে, আর শেয়ার করবেন। আমার কাজের মেয়েটি চলে এসছে, আমি দরজাটা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, আর খুব ভালো থাকবেন, নিজের টেক কেয়ার করবেন।